তো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব, লিনিয়ার প্রোগ্রামিং চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি বলা যায় যে জাতির জন্য সহজ চ্যাপ্টার, এরকম একটা চ্যাপ্টার, এতই সহজ। এবং এই চ্যাপ্টারটা সাধারণত শেষ করতে আমি 3 ক্লাস নেই। আমি যেহেতু তোমাদের প্রতি আমার একটু এক্সপেকটেশন বেটার, তো আমি আসলে এই জন্য তোমাদেরকে এক ক্লাস থেকে শেষ করে দেওয়ার ট্রাই করবো। যদি এক ক্লাস শেষ করতে না পারি তাহলে আগামীকালকে একটা ক্লাস থেকে শেষ করে দিবো, 2 ক্লাস শেষ করবো, ম্যাক্স 2 ক্লাস। বাট আমার টার্গেট ইনশাল্লাহ আমি এক ক্লাস শেষ করতে পারবো, আমার এক্সপেকটেশন এটা। তো যাই হোক না কেন, এখন আম, এই চ্যাপ্টারে কি আছে সহজ কথা বলি। চ্যাপ্টার নাম হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং। এটা হচ্ছে বেসিক্যালি হাউ টু প্ল্যান। আমি চ্যাপ্টারটা এই জন্য আগে ধরছি কারণ তোমাদের এখন পড়া চাপ বেড়ে যেতেছে। তোমাদের এখন শিখতে হবে কিভাবে তোমাকে প্ল্যান সাজাতে, একটা ইফেক্টিভ প্ল্যান তুমি কিভাবে সাজাতে পারো সেটা তোমাকে শিখতে হবে। এবং সেটার জন্য বেসিক্যালি আমি এখানে এই হিসাবটা করে মানে এটা শুরু করতেছি আর কি। তো যাই হোক, চলো। তো লিনিয়ার প্রোগ্রামিং এর এই যে এটা শুরু করছিল কে, কথাটা স্পেসিফিক্যালি বলা না গেল, তোমাদের বই একজনের নাম দেওয়া আছে 1939-এ কন্ট্রোভিচ, এই লোকটাই করছিল। অ্যান্ড এই টপিকটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, হ্যাঁ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার না, যে কোনো ধরনের যুদ্ধ কন্ট্রোল করে এই চ্যাপ্টারটা। সো হ্যাঁ, তোমাদেরকে যুদ্ধ করতে শিখাইতেছি ভাই। যাই হোক, যে কোনো ধরনের যুদ্ধ কন্ট্রোল করে আমাদের লিনিয়ার প্রোগ্রামিং, বুঝছো? মানে যে কোনো ধরনের যুদ্ধ তুমি জিতবা কি জিতবা না, এটা ডিটারমাইন করে লিনিয়ার প্রোগ্রামিং, সহজ কথা। সো চলো এটা শুরু করতে গেলে প্রথমে একটা কথা বলবো, দেখি তোমরা সাথে এটা অ্যালাইন করো কিনা। দ্যাট ইজ এই কথার সাথে তোমাকে আমার সাথে একমত নাকি দ্বিমত পোষণ করো? একমত। কেন একমত? যদি প্ল্যানিংটা ভালো হয় তাহলে তো বাস্তবায়নটাও ভালো হবে। আচ্ছা, না কথাটা এইভাবে না, বাট হ্যাঁ তোমার তোমার লজিক ঠিক আছে, বাট কথাটা এইভাবে না। বিষয়টা হচ্ছে তুমি কি করবা সেটা যদি আগে থেকে নাই জানো, তুমি কাজ আগাইতে পারবে না। তোমার একটা লক্ষ্য থাকতে হবে, এবং তোমার লক্ষ্যটা কিভাবে অ্যাচিভ করবে সেই ওয়েটা তোমাকে জানতে পারতে হবে। তোমার লক্ষ্য আছে কিন্তু তুমি কিভাবে অ্যাচিভ করবে সেটা তুমি জানো না, এটা কোনো কিছু পেতে পারে না। ফর ইনস্টেন্স, আমার লক্ষ্য হইতেছে যে ভাইয়া আমি লেটস আমি যাবো সাভার। সাভার বলতে বুঝাইতেছি লেটস আমি সাভার বাসে যাবো। এখন আমি বাসে উঠে ধানমন্ডির বাসে উঠছি যে ওইদিকে যাবো। ওইদিকে গেলে তো আমার সাভারে পৌঁছানো হবে না, আর যাই হোক, তাই না? তো এই জন্য আমাকে প্ল্যান করতে হবে আমি কোথা থেকে কোন দিকে কিভাবে যেতে চাই। এই জন্যই বলতেছিলাম কথাটা, প্ল্যানিং ইজ হাফ অফ দ্য ওয়ার্ক। ওকে, সো প্ল্যানিং তোমার যদি ঠিক থাকে, বা তোমাকে প্ল্যানিং মানে প্ল্যানিং না করে তুমি যাইতেই পারবে না, শুধু কথা। প্ল্যান তোমাকে করতে হবে, প্ল্যান অনুযায়ী তোমাকে যাইতে হবে। তো ঠিক আছে, এই কথার সাথে তোমরা যদি আমার সাথে একমত হও তবেই আমরা এই চ্যাপ্টারটা পড়বো। যদি তোমার আমার সাথে একমত না হও তাহলে আমি এই চ্যাপ্টারটা পড়বো না। সো যেহেতু প্রথমে একমত হয়ে গেছো, তাহলে আমি চলো পুরো চ্যাপ্টারটা ওভারঅল জিনিসটা কি তোমাকে আমি মোটামুটি 5 মিনিটের মধ্যে বুঝিয়ে দিব। আমি আশা করি 5 মিনিটে তুমি চ্যাপ্টারটা বুঝে যাবো পুরোপুরি। আর এরপরে আমি তোমাদেরকে বোঝাবো যে চ্যাপ্টারটা কিভাবে ম্যাথ করতে হয় বা ম্যাথে অ্যান্সার করতে হয় কিভাবে, সেটা আমরা একটু পরে দেখবো আর কি। তো চলো, আমি গত বছরে যখন এই চ্যাপ্টারটা পড়াই তার আগ দিয়ে একটা ট্যুরে গেছিলাম, কক্সবাজার ট্যুরে গেছিলাম। তো সেইটা থেকে আমি কথা বলতেছি। কক্সবাজার ট্যুরে আমার 6,000 টাকা বাজেট ছিল। এই ট্যুরের মধ্যে এখন তুমি আমাকে বলো যে 6,000 টাকা বাজেট নিয়ে আমি যদি যাই, আমাকে তো একটা ফিক্সড হিসাব রাখতে হবে, হাউ টু স্পেন্ড দিস মানি। একটা প্রশ্ন অবশ্যই আসবে, তোমার কাছে টাকা আছে বাট হাউ টু স্পেন্ড ইট। এখন হাউ টু স্পেন্ড ইট এই কথাটা অবশ্যই তুমি খরচ করতেই পারো। ফর ইনস্টেন্স, আমি বলতেই পারি যে ভাইয়া আমার কাছে 6,000 আছে, দিলাম 6,000 দাম করে দিলাম, এটা করা যায়। সিমিলারলি আমি এটাও করতে পারি, না ভাই আমি কিছু দান করলাম, কিছু খাইলাম, কিছুই করলাম। তো তুমি যে কোনো একটা আন্দাজে কাজ করা, সেটা কিন্তু বেস্ট ইউজ বলবা না, তাই না? সো আমাদের এখানে বেস্ট ইউজটা করতে হবে না। আমরা সবাই একজন ভালো ম্যানেজার হইতেছি, ঠিক কিনা? ম্যানেজমেন্টে সবাইকে ভালো হইতে হয়, আদারওয়াইজ করতে পারবো না। সো এটাই আমি বলি, হাউ টু মেক দ্য বেস্ট ইউজ অফ দিস মানি। যেমন দেখো, আমি ট্যুরের কথা বলতেছিলাম। আমি যদি ট্যুরে যাই, ধরো আমার প্ল্যানটা আমি বলি। আমার প্ল্যান ছিল 2 দিন ঘুরছি, 1 রাত ছিলাম, 1 রাত গেছি 1 রাতে আসছি। তাহলে আমার ট্রাভেলিং এর বিষয় ছিল, ট্রেনে গেছি, ওইখানে গিয়ে আবার আমি ট্রেনে যাওয়ার আগে বাসে গেছিলাম,
তারপরে ওইখানে যাওয়ার পরে চাঁদের গাড়ি কি জানি বলে, ওসব গাড়ি একটা ভাড়া করছিলাম। তো 3 জায়গায় আমার বাস ভাড়া গেছে। আচ্ছা, আমি আমার আমি আমি এই মেট্রোতে করে এখানে গেছিলাম, ট্রেন স্টেশনে গেছিলাম। তো 4 জায়গায় আমার ভাড়া গেছে। আমার খাওয়া খরচ ছিল, আমাদের স্ন্যাক্স এর বিষয় ছিল, সবাই কিছু না কিছু স্ন্যাক্স করছি। তারপরে আমরা সুভেনিয়ার নিয়ে আসার যে বিষয়টা ছিল, সুভেনিয়ার বানানটা ভুলে গেছে অবশ্য, বানান ভুল করলে ধরা দিও। তো সুভেনিয়ার নিয়ে আসার একটা বিষয় ছিল। সো হ্যাঁ, মোটামুটি এই হইতেছে এখানকার অবস্থা। মোটামুটি এই কয়টা কাজ করলে আমাদের কাজ হয়ে যায় আর কি। এখন ভাবো, আমি যদি বলি 6,000 টাকা আমি চিন্তা করব, আমাকে অবশ্যই এইভাবে চিন্তা করতে হবে না যে আমাকে কোন জায়গায় কত খরচ করতে হবে। যে জায়গায় যত খরচ সে জায়গায় ততই খরচ করতে হবে, তার থেকে বেশি কিন্তু খরচ করা যাবে না। আমি কি ঠিক বলতেছি কথাটা? হুম। ফর ইনস্টেন্স, আমি 1 রাত থাকবো, তাহলে আমি হোটেলের ভাড়াটা এমন ভাবে করবো যে আমি 1 রাত 1 দিন, কারণ আমি তো যাওয়ার পর আমাকে এক জায়গায় রাখতে হবে আমার জিনিসপত্র, তারপর আমি ঘুরবো, তাই না? আমি এভাবেও করতে পারি। দেখো, আমার আমি গেছি যে রাতে, সেই রাতে আমি না করলাম, আমি মনে করো 12টা বাজে চেক ইন হয়। তো সেই দিন সকাল 12টায় আমি গেছি, ধরো আজকে 26 তারিখ, তো 26 তারিখ আমি রাতে রওনা দিলাম। এটা একটু সময় রওনা দিয়েছিলাম আমরা, আসলে আমাদের ওই ট্রেন ছিল তোমার হচ্ছে 9টা বাজে। 9টা বাজেই হলে ওইখানে গিয়ে আমরা পৌঁছাইছিলাম হয়েছে তোমার অ্যারাউন্ড 8টার দিকে। ঠিক আছে, এখন আমার হচ্ছে ই বলে চেক ইন হতে 12টা বাজে। তাহলে আমি কি 4 ঘন্টা বাইরে ঘুরবো, নাকি এই 4 ঘন্টার জন্য আমি 26 তারিখের 27 তারিখ 12টা বাজে আমার চেক ইন, তাহলে কি আমি 26 তারিখের 26 তারিখ 12টা বাজে আমার ইটা দিয়ে রাখবো? আমি চেক ইন না করলাম, আমি আগে থেকে পে করে রাখলাম, আমি কোনটা করবো? একটা কোশ্চেন আসতে পারে। তারপর 27 তারিখ 12টা বাজে হইলে 28 তারিখ 12টা বাজে আবার আমার চেক আউট। তাহলে আমি 28 তারিখ যদি হয়, আমি তো 28 তারিখ রাত 9টায় আমাদের ট্রেন ছিল, আবার ব্যাক করার ট্রেন ছিল রাত 9টা না, সন্ধ্যা 7টার দিকে। তো সন্ধ্যা 7টায় আমাদের ট্রেন ছিল, ফিরতি ট্রেন। এই কারণে এখন কি তাহলে আমি 29 তারিখ 12টা পর্যন্ত চেক ইন রাখবো, মানে চেক আউট 29 তারিখ 12টা বাজে করবো, মানে আমার আমার বিল পে করা আছে, আমি আগে আগে বেরোলাম। তো আমি কি করব, এই পুরা বিষয়টা আমাকে হিসাব করতে হবে। এই হিসাবটা করতে গেলে চিন্তা করো তো, প্রতিটা সময় কি আমার আসলে এখানে টাকা ম্যাটার করতেছে? তাহলে আমি এখানে কিভাবে প্ল্যানটা সাজাতে পারি? চলো তোমাদের সাথে করে আমি একসাথে প্ল্যানই সাজাবো। বেসিক্যালি একটা ট্যুর আমরা কিভাবে ডিজাইন করতে পারি। তুমি একটা ট্যুর ডিজাইন করতে পারবা, মোটামুটি তোমার এই চ্যাপ্টারটা বা এই চ্যাপ্টারটা তোমার করা হয়ে যাবে। বুঝতেছি কথাটা? সো কি বলতেছিলাম, এখানে এই কটা, আমি যদি ওখানে থাকি একদিন, একদিন 1 রুম, আমরা ছিলাম একটা ভালোই সেটাই। আমার এক্সাক্ট খেয়াল নাই, কারণ বিলিং গুলো আমি করি নাই। বাট আমার যতদূর মনে করে একদিনে আমাদের বিল ছিল হচ্ছে পার রুম 10,000 টাকা করে, এরকম সামথিং। আমার এক্সাক্টলি খেয়াল নেই, 10,000 আর কম ছিল, যাই হোক না কেন। লেটস সে আমরা একটা ধরে নিলাম যে আমাদের এক রুমেরই এই ওজসী কত হয় সাধারণত এরকম এগুলা, ওজসী জি ভাইয়া। এগুলাতে সাধারণত কত 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 টাকা থাকে এগুলা এক এক রুম একদিন? ডিপেন্ড করে সিজন অনুযায়ী, আরে ভাই এরকমই একটা হয়। আন্দাজ কর না, 10,000 7 এরকম? 7 থেকে 9। 7 থেকে 9, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ধরলাম 8,000। আমরা ভালো একটা দিয়েছিলাম, মানে 5 স্টার একটা দিয়েছিলাম। যাই হোক, তো ধরলাম 8,000 টাকা। ঠিক আছে, আমরা গেছিলাম কয়জন? আমরা গেছিলাম হইতেছে টোটাল 8 জন, তাহলে পার রুম 4 জন করে। তাহলে আমার 4 জন মানে কি একজনের জন্য 2,000 টাকা করে পড়তেছে না পার পার্সন? তার মানে আমার 6,000 টাকার 2,000 টাকা কিন্তু এখানে গন। বুঝছো কথাটা? এটাকে তুমি অ্যাভয়েড করতে পারবা কোনোভাবে? ইজ ইট পসিবল টু অ্যাভয়েড? তো হোটেল ফি এর 2,000 টাকা আমার গন। হোটেলের 2,000 টাকার সাথে আমার একটা সুবিধা আছে, কিন্তু আমি 2টা মিল পাইতেছি। বেসিক্যালি 2টা না, একটা মিল পাইতেছিলাম, ব্রেকফাস্ট আমাদের ফ্রি ছিল, ব্রেকফাস্ট আমরা পাইতেছি একটা। ঠিক আছে, আর 2,000 টাকা কিন্তু গেছে একজনের। আমি যে ট্রেনে যাওয়া আসা করতেছি, ট্রেনে যাওয়া আসা টোটাল মিলে আমার কিন্তু 800 টাকা গন, এবং ট্রেন পর্যন্ত পৌঁছাইতে সব মিলে আরো 200 টাকা। সো আমার টোটালে
3,000 টাকা কিন্তু এখানেই শেষ, ঠিক না? আমার ইউজের কেস ছিল কয়টা বলো? ইউজ করার জন্য জায়গা ছিল কয়টা? জায়গা ছিল আমাদের হোটেল, আমাদের ট্রাভেল, তো হোটেল আর ট্রাভেল আমাদের শেষ, এবং এই দুটো আমাদের ফিক্স। আর কিছু হোক না হোক এই দুটো আমাদের ঠিক রাখতেই হবে, এটা আমরা রাখছি। এতটুকু পাওয়া গেছে। আচ্ছা, আচ্ছা, কথা বলো, কথা বলো। আমার কথা শুনতে পাচ্ছ কিনা ভাইয়া? হুম। সো এই পর্যন্ত আমার হোটেল আর ট্রাভেল মিলে আর ট্রেন মিলে আমার 3,000 টাকা গল। এবারে ট্রাভেল করার জন্য ওইখানে গিয়ে আমার একটা গাড়ি ভাড়া করা লাগছিল, ওই গাড়ি বাবদ মনে হয় সবাই 500 টাকা গল্প করছিল। আমি ধরতেছি, আচ্ছা 500 করে বুঝাই পড়ো না, তুমি এভাবে চিন্তা করো। আর আমি তো তোমার একটা ডিজাইন বলে দিতেছি, আসলে তুমি এভাবে চিন্তা করো যে ওই গাড়িতে তোমার লোক লোক আটে হচ্ছে তোমার কয়জন? 10 জন তো আটেই। এখন 10 জন আটক আর যে কজন আটক, ওই গাড়ির একদিনের ভাড়া হইতেছে ধরো 10,000 টাকা। এত না, 5,000 ছিল, তো ধরো 5,000 টাকা। আমরা যেন কয়জন গেছিলাম ভাই মনে আছে? 8 জন না? আচ্ছা আমি একটু ভুল করতেছি, এভাবে না করে অন্যভাবে করি। এদিকে আসো, সোজা কথা বলছি। আমাদের হোটেলের খরচ গুলো চিন্তা করে, আমাদের হোটেল আছে কয়জনের? হোটেলের খরচ কত টোটালে? এক রুমে 8,000, তার 2 রুমে 16,000 টাকা। এতটুকু ঠিক আছে? ট্রেন, ট্রেন হচ্ছে পার পার্সন সবারই 1,000 টাকা করে পড়তেছে আর কি। তাহলে আমরা ছিলাম 8 জন, 8,000 টাকা। ট্রাভেল করতে গেলে ওইখানে গিয়ে যে খরচ পড়তেছিল, মানে 8,000 না অ্যাকচুয়ালি 6,400। আর ট্রাভেল করতে গিয়ে ওইখানে গিয়ে আমাদের যে গাড়ি ভাড়া করতে হয়েছিল, ওই গাড়ির দাম পড়ছিল হচ্ছে ধরো 5,000 টাকা। আর হইতেছে এবার তোমার খাওয়া দাওয়ার জন্য একটা রাখতে হবে, মিল করা বিষয় আছে। আর কি আছে, স্ন্যাক গুলা মিলের মধ্যে ঢুকানো, আর হচ্ছে সোভিনিয়ারের বিষয় আছে। সো এই হইতেছে আমার টোটাল জায়গাটা। তো আমি গেছি জন্য কয়জন ভাইয়া দেখো, গেছি আমরা 8 জন। এখন মিল আর সুভিনির এই বিষয়টা হচ্ছে পার পার্সন ভ্যারি করতেছে, কে কত টাকা নিব। এবং মজাটা কি জানো, ওই দিন আমাদের আরো কিছু একটা বাড়তি খরচ গেছিল, সেটা হচ্ছে বৃষ্টির কারণে আমাদেরকে রেইনকোট কিনতে হয়েছিল। তো রেইনকোট এক বাড়তি খরচ, সেটা আমি পরে চিন্তা করতেছি। তাহলে এবার আমাকে বোঝাও, তোমাকে টোটাল কত টাকা খরচ করতেছে মিলের ক্ষেত্রে? ধরো তুমি সবাই মিলে ধরো 10,000 টাকা মিল উঠাইছো তুমি, সুভিনের বাদ দাও আপাতত। তাহলে তোমার কয়জন টোটালে কত কত টাকা খরচ যেতেছে দেখো তো। কথা বল ভাই, একটু দেখ না। 37,400। এবং তোমার আরো মিসেলেনিয়াস খরচ রাখতে হবে 3600 টাকা, তো টোটাল তুমি ধরো 40,000 টাকা খরচ যাইতেছে। এখন তোমার হাতে বাজেট আছে কত টাকা এবারে দেছো? তোমার বাজেট আছে 40,000 টাকা। কথাটা বুঝো। এখন 40,000 টাকা তোমার কাছে যদিও বা থাকে, তোমাকে কি স্পেসিফিক্যালি 40,000 টাকাকে বেস্ট ইউজ করতে হবে। তোমার টার্গেট কি কি এবার বলি। তোমার টার্গেট, আমাদের টার্গেট ছিল হচ্ছে ইনানি, তাহলে ইনানি, তুমি ইনানিতে ঘুরবা। তারপরে তুমি যাবা হচ্ছে হিমছড়ি। এই দুইটা মেইনলি টার্গেট আর কি, আর হচ্ছে সুগন্ধা। তোমার গাড়ি যেটা আছে, তোমার গাড়ি সব জায়গায় তোমাকে নিয়ে যাবে। এখন তোমার সময়ের বিষয়টা আছে এখানে। তুমি খেয়াল করতেছো তোমার এখানে কি কি, তোমার এখানে ভেরিয়েবল কে কে, আর তোমার এখানে প্রবলেম করার মতো বা ইউজ কেস গুলা কি কি জায়গায় আছে। তোমার কস্ট, তোমার প্লেস, এন্ড তোমার টাইম। আমার কাছে আরো একটা জিনিস ছিল জানো ভাইয়া, আমি যে গেছিলাম আমার বাসায় এখনো জানে না। অথচ ওই সময় আহ 7 নম্বর সর্বোচ্চ সংখ্যা চলতেছিল, 7 নম্বর শতক সংখ্যা চলতেছিল, মানে পুরা পুরা কক্সবাজার ফাঁকা ছিল। আমরা গিয়ে পুরা মানে ফাঁকা বিচ পাইছি। ফাঁকা বিচ না, খালি মানে সমুদ্র, মানে উত্তাল রূপ যেটা, আমরা ওইটা পাইছি পুরাপুরি। যাই হোক, এখন কথা বলতেছি আমি বুঝতে পারতেছি একটু আস্তে কথা বলতেছি। বাসায় এখনো জানে না। তো আমার জন্য আরো একটা ফ্যাক্টর ছিল, সেটা হচ্ছে বাসা। বাসা জানলে আমার মেরে হয় তো এইসব সিম্পলি। আমি বাসায় বলছিলাম যে হলে একটু কাজ আছে, এই জন্য আমার 2 দিন থাকতে হবে।
আমি এই কথা বলেছিলাম, আম্মুও জানতো আমি হলেই ছিলাম। তো যাই হোক, এবারে দেখো, এবারে চলো চিন্তা করি। তোমাকে একটা কথা বলছিলাম আগেও, এবার সময়ের চিন্তা আসি। সময়টা কি কি? তুমি রওনা দিচ্ছ 26 তারিখ রাত 9টা, তুমি ওখানে পৌঁছাইতেছো 27 তারিখ সকাল 8টা, অ্যাকচুয়ালি রাত 10টা, আর এ পাশে সকাল 9টা ধরো। তোমার হোটেল চেক ইন কখন? হোটেল চেক ইন অলওয়েজ দুপুর 12টায়, চেক ইন চেক আউট দুইটাই 12টায়। এখন আমার প্রশ্নটা হচ্ছে, পার ডে কিন্তু হোটেল খরচ 16,000 টাকা, তোমার বাজেট 40,000 টাকা, তাহলে তুমি কি অবশ্যই 26 তারিখ 12টা থেকে তুমি কি চেক ইন করে রাখবা? বলো, তুমি কি এই খরচটা নিবা? না। অবশ্যই ওই খরচ নেওয়া যাবে না। আচ্ছা, তারপরে আসতেছি। 28 তারিখ 12টা বাজে তুমি চেক আউট করলা, 28 তারিখ বিকাল সন্ধ্যা 7টা বাজে তোমার ট্রেন। তাহলে এখন বলো, তুমি কি তাহলে 28 তারিখ, 28 তারিখ তুমি থাকতেছই, 27 তারিখেই করে 28 তারিখের, অর্থাৎ 29 তারিখ 12টা বাজে তুমি কি চেক আউট করবা? মানে 29 তারিখ 12টা পর্যন্ত তুমি কি তোমার বিলটা রাখবা? না। অবশ্যই রাখবো না আমি। ওকে, তাহলে এখানেই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় রয়ে গেল। তুমি কিন্তু একটা জিনিস ফিক্স করে ফেললা যে তোমার বাজেট অনুযায়ী কোন সেক্টরে তুমি কত খরচ করতে চাও, সেটাও তুমি ফিক্স করে ফেললা, এবং এর উপর বেস করে তুমি কোথায় কি কতটুকু দিবা সেই জিনিসটা ডিসিশনও নিয়ে ফেললা। এই এতটুকু বুঝতে পারছি। তো এই যে জিনিসটা করলাম না আমরা, এটাকে বলা হয় ডিসিশন ভেরিয়েবল। আমি একটু পরে আসতেছি, আবার বোঝাবো এটা। জাস্ট বললাম এটাকে বলা হয় ডিসিশন ভেরিয়েবল। এখন তারপরে আসি আমরা কিভাবে 3 কাটাইতে চাই। তাহলে তোমার যাইতে হবে 3 জায়গায়। ইনানি, ইনানিতে আমার হোটেল ইনানির পাশেই ছিল। হোটেল যেহেতু ইনানির পাশে, তাহলে তোমার কিন্তু এটা নিয়ে কোনো প্যারা হইতেছে না যে ইনানির পাশে যেহেতু হোটেল, তাহলে তোমার তো হোটেল থেকে তুমি ইনানি ঘুরতে পারতেছি। হিমছড়ি হইতেছে একটু দূরে, গাড়ি যেহেতু আছে তোমাকে একটা সময় করে যাইতে হবে। শুধু তাই না, ওইখানে বিভিন্ন খাওয়া দাওয়ার বিষয় আছে, তোমার খাওয়া দাওয়ার বিষয়ে ঘুরতে হবে। এন্ড সুগন্ধা সি বিচ, এটা তোমার থেকে যথেষ্ট দূরে। ইনানি থেকে খুব সম্ভবত প্রায়, মানে গাড়িতে আসতে আমাদের প্রায় কয়েক কয়েক মানে 1 ঘন্টার মতো সময় লাগছিল, 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো। আমাদের সময় এবার ঝড় ছিল, আরো বেশি লাগছিল। তো যাই হোক, তো সুগন্ধা এবার আরো মানলাম, এই সবকিছু মানে গেল। এবার এবারে আসো, তোমাকে তাহলে কি করতে হবে? তোমার ট্রেনের খরচ আর হোটেলের খরচ তুমি কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবা না। এই কথা তো তুমি একমত নাকি? থাকে বাকি আচ্ছা, ট্রাভেলের খরচ তুমি অ্যাভয়েড করতে পারবে না, থাকে বাকি মিল। মিলের খরচ তোমার উপরে। তাহলে তুমি এখান থেকে কি ড্যাম শিওর করে বলে দিতেছো না ভাইয়া যে আমার এখানে দুনিয়া উল্টায় যায়, 30,000 টাকা খরচ আছে, যেটা ফিক্সড। 30,000 টাকা খরচ, তাহলে পার 8 জন গেছিল, তাহলে 8 জনের জন্য কত খরচ পড়তেছে? 8 জনের জন্য পড়তেছিল পার পার্সন 3750 টাকা করে পড়তেছিল। তার মানে তুমি এতটুকু শিওর যে তোমার খাওয়া দাওয়ার বিল ছাড়া 3750 টাকা লাগবেই লাগবে। এটার ব্যাপারে তোমার কি একমত? হুম। ঠিক আছে, তারপরে আসি। তারপরে আসলে মিল। মিল কয় ওয়াক্ত? চলো খাওয়া দাওয়া বিষয়টা দেখি। 26 তারিখ রাত, 27 তারিখ সকাল ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। 28 তারিখ ব্রেকফাস্টটা হয় সে কি বলে হোটেল দিয়ে দেয়, হোটেলে এটা লাগবে না। 28 তারিখ লাঞ্চ অ্যান্ড ডিনার। 29 তারিখের ব্রেকফাস্ট তুমি সকালে বাসায় এসে করবা, সো 29 তারিখে খরচটা তোমার লাগতেছে না। প্লাস প্রত্যেক জায়গায় তোমার একটা স্ন্যাক্স এর বিষয় রয়ে গেছে। দেখো, তোমার হিসাবে তুমি যদি 40,000 টাকা বাজেট ধরছো, 10,000 টাকা তোমার বাজেট ছিল, 10,000 টাকা কিন্তু টোটালে 8 জনের বাজেট ছিল। তাহলে 8 জনের জন্য 10,000 টাকা বাজেটে, তাহলে পার পার্সন তোমার পড়তেছিল 1250 টাকা। 1250 টাকার মধ্যে তোমার কয়েক থেকে 1, 2, 3, 4, 5, 6 এর মধ্যে কথা আছে আবার। তুমি এই রাতের খাবারটা, আমরা তো হল থেকে গেছিলাম, আমরা হল থেকে খাইয়া গেছিলাম, তাহলে এই রাতের খাবারটা আমার খরচ পড়তেছে না। আচ্ছা ধরো আমি রাতে এদিকে খাই না, আমি ঢাকায় কোনো একটা হোটেলে খাইছি, তাইলেও কি আমার খরচটা অবশ্যই কক্সবাজারের থেকে ঢাকায় কম পড়বে না খরচটা? কারণ কক্সবাজার একটা টুরিস্ট স্পট, টুরিস্ট স্পট অবশ্যই খাবারের দাম বেশি হবে। বুঝতেছি কিনা? হুম। তুমি হয়তো বা এই রাতের খাবারটা 250 টাকায় শেষ করতে পারবে, বাট ওই জায়গায় ব্রেকফাস্ট তুমি করতে যাও, তোমার ব্রেকফাস্টে 250 টাকা পড়বে। 250 না, 300 300 সামথিং পড়বে।
ধরো 350 পড়লো। অথচ ব্রেকফাস্ট তুমি যদি ঢাকায় করতে চাও সর্বোচ্চ গেলে 80 টাকা। তুমি লাঞ্চ করতে চাও ঢাকায় পড়লে তোমার যেখানে পড়তো সর্বোচ্চ গেলে 400 টাকা, ওইখানে গেলে তোমার পড়ে যেতে 800 টাকা। তাহলে আমার পয়েন্ট হইতেছে, তুমি যে ভাবতেছিলা 1250 টাকায় তুমি তোমার লাঞ্চ করবা, লাঞ্চ করা কি সুযোগ আছে 1200 টাকায়? কারণ দেখো, মানে এই সোজা কথা বললে 1 2 রাতের খাবার তুমি বাদই দাও, ওটা তুমি বাসায় খাই গেছো। 1 2 3 4 5, 5 বেলা খাইতে হবে তোমাকে, তার মানে পার পার মিল তোমার পড়তেছে 250 টাকা। তোমার স্ন্যাক্স তো বাকি আছে। তাহলে তুমি যদি বলো যে ভাইয়া আমি 1250 টাকা মাত্র বাজেট রাখবো আমার খাওয়ার জন্য, এটা কি কোনো ফিজিবল অপশন হবে? না। এটা কোনো ফিজিবল অপশন হবে না। তারপরে অবশ্যই আমার এখানে বাজেট বাড়াইতে হবে। এইখানে বাজেট বাড়ানো মানে এই জায়গায় বাজেট বাড়া। চলো তাহলে এবার আমরা এইখান থেকে কাজ করবো উল্টা। এবার তাহলে ব্যাক ক্যালকুলেশন করি। একটা লাঞ্চে ওইখানে যদি খাইতে চাও, আমাদের তো একটা সুবিধা ছিল, যেহেতু আমরা 8 জন ছিলাম আমরা শেয়ারে খাইতে পারতেছিলাম, 2 জন 2 জন করে শেয়ার করে নিচ্ছিলাম। তো তুমি 2 জন বাদে তুমি একাই চিন্তা করো, তুমি একা যদি খাইতে চাও পার মিল তোমার তো অ্যাটলিস্ট 600 টাকা পড়া উচিত, তাই না? ভাবো একটু, অ্যাটলিস্ট। তোমার ব্রেকফাস্টে খরচ কম পড়তেছে, বাট লাঞ্চে কিন্তু খরচ বেশি পড়বে, ডিনারে অবশ্যই খরচ বেশি পড়বে। কথা বলো। এবং তোমাকে এই জিনিসগুলো জেনে যেতে হবে যে কোথায় তুমি খরচটা করবা। তুমি হয়তো বা লাঞ্চে চিন্তা করতেছো, লাঞ্চে তোমার হইতেছে 800 টাকা, তোমার ডিনারে খরচ পড়তেছে ধরো হচ্ছে 1200 টাকা। সিমিলারলি পরের দিন লাঞ্চে তোমার খরচ পড়ছে 900 টাকা, ডিনারে খরচ পড়ছে। এবার ডিনার কিন্তু একটু কম হবে, কারণ তুমি ঈদের 28 তারিখ তুমি কিন্তু ফিরতি ট্রেনে আসো, তাই না? ভাবো, এবার কিন্তু তুমি আর কক্সবাজারে নেই, তাহলে কিন্তু ট্রেনে আসো। ট্রেনে যে খাবার বিক্রি করে সেই খাবার কিনতে হবে, সেই খাবারের দাম কত পড়বে? ম্যাক্স গেলে তোমার যত করে খিচুড়ির দাম ছিল হচ্ছে তোমার 200 টাকা, মোস্ট প্রবলি 200 না 150 টাকা। তো 150 টাকা খিচুড়ি আরো সব মিলা তুমি ধরো তাহলে তুমি এখানে 300 টাকা পড়ছো তোমার। দেখো তোমার তাহলে এখন ব্যাক ক্যালকুলেশন করলে খরচ আসলে আর একটু বেশি বাড়ানো উচিত। আর আরেকটা বিষয় আছে, এই যে আগের দিন 27 তারিখ লাঞ্চে তোমার এখানে স্ন্যাক্স এর বিষয় ছিল না বাড়তি একটা? তুমি এখানে গেছো তোমার ফ্রেন্ডরা মিলে, তোমাদের বাড়তি একটা খাবার বা স্পেশাল কোন একটা মিল তোমরা খাবা না? ভাবো যে ওই জায়গার সিগনেচার ডিশ এটা, এরকম কোন একটা মিল তোমরা খাবা না? আমার কথাটা ধরতে পারতেছো? মানে এমনি তো খাইতে গেছোই, একটা হচ্ছে গ্র্যান্ড ডিনার টাইপের, সেই দিনটা সে একটা ডিনার আমরা খুব মানে জাঁক জমক করে করবো, ওইরকম কিছু একটা হবে না? ওটা খেতে কি করবা তাইলে? ওইটা কিন্তু ধরো তো 1200, আমি 1500 ধরলাম ওইটা জায়গায়। এবার আরেকটা কথা আছে, তুমি একটু মনে করে দেখো তো, 27 তারিখ তুমি কিন্তু 12টা বাজে চেক ইন করছো, 28 তারিখ 12টায় কিন্তু তুমি চেক আউট করে ফেলছো। 28 তারিখে যে লাঞ্চ, এই লাঞ্চ কিন্তু তুমি অন দা গো করতেছো, এটা কি বুঝতেছো? 28 তারিখের লাঞ্চ কিন্তু তুমি অন দা গো করতেছো, মানে তুমি কিন্তু মানে তোমার ব্যাগপত্র হাতে নিয়ে করতেছো, এটা কি বুঝতেছো কিনা আমার কথাটা? জি ভাইয়া। তাহলে অন দা গো তুমি যে লাঞ্চটা করবা, এই লাঞ্চটা তুমি একটু হেভি করে নিবা না, কারণ তোমার রাতের বেলা খাবার কিন্তু আসলে খুব একটা ভালো পড়বে না, এটা তুমি নিজেও বুঝতে পারতেছো। এবং তুমি এই খাবারটা একটু সময় একটু দেরি করে খাবা না? আমার কথাটা বুঝতেছো কিনা? হুম। এমনিতে ট্রাভেল করতেছো, ট্রাভেলের শেষের দিকে, So, তুমি এখন চেষ্টা করবে যতটুকু পারো ঘুরে নিবা, ঘোরা শেষ করে তারপরে করবো, ভালো কথা। মেরিন ট্যাক্স দিইনি। সো এই জায়গায় আমার লাঞ্চটা একটু হেভি যাবে, যেখানে নর্মাল লাঞ্চ আমার হয়তো 700 টাকায় হইতো, সেখানে এখানে আমি ধরলাম 1000 টাকা যাইতেছে। এই হইতেছে আমার হিসাব। তাহলে চিন্তা করো পার পার্সন, তাহলে 350 প্লাস 700, 1500, 1300, তাহলে 3850 টাকা পড়তেছে পার পার্সন তোমার মিল। টোটাল মিল পড়তেছে 3850। এবার তুমি যদি বাড়তি তোমার মতো কিছু খাইতে চাও, তুমি কোনো একটা জুস খাবা বা কোনো একটা কিছু তুমি বাড়তি এক্সট্রা টার্গেট করবে, সেটা তোমার স্ন্যাক্স এর মধ্যে ফেলো। তাহলে আর কিছু হোক না হোক, পার পার্সন এই 3750-এর সাথে আরো 3850 টাকা যোগ হবেই। এটার ব্যাপারে তুমি একমত যে এই খরচ তুমি অ্যাভয়েড করতে পারবা না? একমত? হুম। তাইলে তোমার টোটাল খরচ কত আসলো? 7600 টাকা। কিন্তু তোমার জন্য বাজেট কত ছিল ভাইয়া? 6। 6000 টাকা। তাহলে 1600 টাকা যে বেশি আসলো, 1600 টাকা এবার কোনো না কোনো জায়গা থেকে তোমাকে কমাইতে হবে, ঠিক আছে?
তাহলে কমাইতে গেলে তুমি কি করবে এখন? তোমাকে আমি আগেও বলে দিছি, অ্যাকচুয়ালি কোনো জায়গা আছে তুমি হিমশিমতে যদি না যাও তোমার খরচ কমবে, বাট আমি তো বলে দিছিলাম যে ওইটা হচ্ছে তোমার ওই ট্রাভেলের মধ্যে ইনক্লুডেড হয়ে গেছে, ট্রাভেল প্যাকেজ। তাহলে আমরা এইভাবেই চিন্তা করি, তাহলে এই জায়গায় গেলে তোমার এখানে কোথাও না কোথাও কিছু না কিছু কমাইতে হবে। 1600 টাকা তুমি যদি কমাইতে চাও, তোমার মিল হইতেছে 1 2 3 4 5টা, তাহলে 1600 ভাগ 5, তোমাকে টোটালে পার মিলে 320 টাকা কমাইতে হবে অ্যাটলিস্ট। ব্রেকফাস্টও তুমি 320 টাকা কমাইতে পারছো না, তুমি 30 টাকা দিয়ে কোনো ঘাসটাও খাইতে পারবে না। কক্সবাজারে তুমি ঘাস খাইতে গেলে ঘাসে দেবো বেশি। 700 থেকে 320, তার মানে সোজা কথা তুমি দেখতে পেতেছো যেটা, তুমি ডিনার থেকে এক কত কমাইতে পারো, পরের দিনের লাঞ্চ থেকে তুমি একটু কমাইতে পারো, এবং কমাইতে চাইলে তুমি অ্যাকচুয়ালি এই জায়গায় কমাইতে পারো। কিন্তু তুমি যখন এই দুই জায়গায় কমাও নাই, তাহলে 320 আর 320 কত হইলো? 640। এই জায়গায় তো 320 তো কমাইতে পারতেছে না, তাহলে 640 আর বেশি কত হয়? আসলে তোমার 960 টাকা। তো 960 টাকা তোমাকে কমাইতে হবে, তুমি কমাবা এই দুই জায়গা থেকে। তোমার যদি ডিফিকাল্ট হয়ে যাইতেছে না একটু, কারণ 2500 টাকা থেকে তোমার 960 টাকা কমাই দেওয়া, তো 2500 থেকে 960 টাকা কমাই দিলে থাকে হচ্ছে 1580, ঠিক কিনা? 1540। 1540 টাকা দিয়ে আসলে একটা গ্র্যান্ড ডিনার করা আর একটা লাঞ্চ ভালোভাবে করা, এটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যেতেছে। তার মানে তুমি এতটুকু শিওর যে তোমার আসলে কি বলে, তোমার এটা বাড়াইতে হবেই, তোমার বাজেট এবার বাড়াইতে হবেই। তো তুমি কখন শিওর হইলা বাজেট বাড়াইতে হবে? তুমি কি বুঝতে পারতেছো যে তোমার লিমিটেশন তুমি দেখে তারপরে কাজটা করলা? কথা বলি। হুম হুম তবে একটা জিনিস, তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে এই বাজেটটা যে বাড়াইতে হবে, বাড়ানোর কথাটুকু তোমাদের নাই। তোমাদেরকে এভাবেই দিবে যেন বাজেট আর বাড়ানো কমানো না লাগে, রাদার এভাবে বলবে তোমার যদি ধরো এরকম হয়েছে তাহলে তুমি কয় ওয়াক্ত খাইতে পারবা। মানে তোমার মিল হয়তো বা মানে 10টা মিল তুমি নিতে চাইতেছো, তো 10টা মিলের বদলে তুমি 8টা মিল অ্যাভেল করতে পারবা। তো তোমাকে এই কথাই বলতে হবে যে আমি 10টা মিল খাইতে পারবো না, আমাকে 8টা মিল খাইতে হবে। আর আমি তোমাকে অফার দিতেছি, তুমি মিল না কমায়ে তুমি হইতেছে ই বাড়াও, কি বলে, বাজেট বাড়াও। এটা আমি তোমাকে বাড়তে অফার দিলাম, কিন্তু রিয়েল লাইফে এটা পসিবল হলো তোমাদের ম্যাথমেটিক্সে এটা দিবে না এতটুকু। তো এই জায়গায় আমরা বুঝতে পারলাম, তাহলে এখন কমান, তাহলে আমার দেখতে পাচ্ছি আমার অ্যাটলিস্ট 7600 টাকা বাড়তি করতে হয়েছে। এখন তো বাকি কাজ আছে, ওই যে সুভিনির আছে মনে আছে, সুভিনির কিন্তু নেওয়া নেই। আর থেকে আমি আসলে কোনো সুভিনির নিয়ে নেই। কেন নেই দেখি তো বলতে পারো নাকি, দেখি মানে গেস করতে পারো কিনা। আদিবা, এনি আইডিয়া যে কেন নেই নেই? এক হতে পারে বাজেটে হয় নাই, আর আরেকটা পছন্দ হয়নি। হ্যাঁ, আরেকটা রিজন আসতে পারে ভাইয়া, খুব অবভিয়াস রিজন, তুমি সেটাই বলো নাই। উর্জশী, তোমার আইডিয়া আছে? ফ্রিলি বলো, কোনো সমস্যা নেই, আমি রাগ করবো না। ছিলেন হারায় ফেলছে। না 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 না, আমি কিনি নেই, কিছুই কিনি নেই। হ্যাঁ, বাদাম কিনছিলাম, আসার রাস্তায় খাইছি ওগুলো। ক্ষুধা লাগে নাই। তাই আমার মতো একটা হাতির মতো মানুষের তোমার মনে ক্ষুধা লাগা নাই? তোমার যেমন সহজ একটা আইডিয়া দিই আমি। আমি এই পর্যন্ত, আমি আমি তো সবসময় যা খরচ করি সব হিসাব রাখি। তো আমি ভার্সিটি শুরু হওয়ার পর থেকে প্রতি টার্মে এভারেজে 30 থেকে 40 হাজার টাকা আমি শুধুমাত্র স্ন্যাক্স খাই। আমি সবসময় হিসাব রাখি। এইবার 2-1 টার্ম গেল না আমার, এই টার্মে মোস্ট প্রবলি আমার 40 হাজার টাকা আমার বাজেট এই মানে বিল গেছে, জাস্ট আমি স্ন্যাক্স খাইছি। সুভিনির কথা বলতেছি ভাই, সুভিনির মানুষ কি মানে ক্ষুধা লাগে, মানে সুভিনির মানুষ খায় নাকি? এই মিয়া, তোমার মাথা দিয়ে আরেক জায়গায় গেছে। এনি আইডিয়া? এটা বলতেছি রিজন আছে ভাইয়া, মানে তোমাদের পড়া থেকে একটা একটাই আছে। আমি যখন প্ল্যান সাজাইছি, দেখো চিন্তা করো, সুভিনির কিনতে গেলে আমার একটা খরচ বাড়তি রাখতে হবে, অন্যরা এই খরচ রাখতেছো, আমি খরচ রাখতেছি না। আমি যে খরচটা রাখবো না, একটা লজিক নিয়ে তো আমার রাখতে হবে না, আমার তো লজিক লাগবে। সে লজিকটা কি হইতে পারে আমি সেটা জিজ্ঞেস করছি মেইনলি। মানুষ সুভিনির কিনে কার জন্য? কাউকে দেওয়ার জন্য। এক্স্যাক্টলি, কে কাকে দেয়? ফ্রেন্ডকে দেয়। আচ্ছা, ফ্রেন্ডকে দেয়। আমি তো ফ্রেন্ডের নিয়েই গেছি, তাহলে ফ্রেন্ডের দরকার মানে নেই। আর কাকে দেওয়া যায়? বাসায় নেয়। এক্স্যাক্টলি। আর আমি যেন কি বলছিলাম, ওইখানে চলতেছে 7 নম্বর সতর্ক সংকেত, এবং আমি জান এই আমার বাসায় জান আমি কোথায় আছি। নিয়ে গেলে তো। এক্স্যাক্ট, আমি ধরা খেয়ে যাবো না যে আমি এগুলো কোথেকে পাইলাম। তো বুঝতে পারতেছো তো,
আমার প্ল্যানিং এর সময় কিন্তু এইটাও মাথায় রাখতে হবে, এরকম ছোটখাটো ডিটেল গুলো মাথায় রাখতে হবে। আমি যদি let's say একটা নাচতে নাচতে কিছু ড্যাং ড্যাং করে নিয়ে আসলাম, আমি ধরা খেয়ে যাবো না? যে কি ব্যাপার, তুই এগুলা পাইলে থেকে? বুঝতেছো কিনা? হুম। আর তোমরা একটা জিনিস খুব ভালো করছো, তোমরা মানে তোমার আমাদের সাথে আপনার ফ্রি হওয়া তো এটা ভালো হয়েছে এদিক থেকে। তোমাদের আগের ব্যাচে এই কথা জিজ্ঞেস করছিলাম, ওরা ডিরেক্টলি এমনি বলছিল যে ভাই আপনার গার্লফ্রেন্ড নেই, এই জন্য আপনার আর নেই। ওরা এত বান্ধব ছিল, মানে এই একটা সহজ জিনিস ওরা ধরতেই পারে নাই, যে আমি আসলে আনি নাই এই কারণে, যে আমি যদি আনতাম ধরা খেয়ে যেতাম। আমি না লেজিট ভয় পাইতেছি, আম্মু দরজার পেছন থেকে শুনতেছে নাকি, 2-3 বার করে দরজা দিকে তাকাইতেছি, আমি পা দিয়ে দরজা ঠেকায় রাখছি, যদি ঢুকতে চেষ্টা করে পায়ে যেন আগে লাগে। ধরা খাওয়ার কোনো প্রশ্নই আসে না ভাই। তো যাই হোক, তো এই যে জায়গাটা আমার কিন্তু এটাও মাথায় রাখতে হবে, কিন্তু সুভিনিয়ারের খরচটা আমার নাই, বাট স্ন্যাক্স এর একটা খরচ আছে, ঠিক না? তো স্ন্যাক্স এর জন্য তুমি ধরো 7,600 হয়ে গেছে, আরো কিছু টাকা অ্যারাউন্ড 400 টাকা তুমি ধরো বাড়তে গেল। এখন তুমি হয়তো বা 600 টাকা অ্যাফোর্ড করতো সই না করে হবে, তাহলে তোমার 600 টাকা কমাইতে হবে। আমার পয়েন্টটা বুঝতে পারতেছো কিনা? তাহলে তুমি এই যে এইভাবে পুরো বিষয়টাকে প্ল্যান করলা, এবার তুমি যখন যেখানে যাইতেছো, তোমার কি এবার আন্দাজ থাকবে না যে ভাইয়া তাহলে আমার এই জায়গায় খরচ করা বাজেট ছিল এত, সময় ছিল, আবার আবার সময়ের বিষয় আছে। যেমন চিন্তা করো, এখানে যদি শুধুমাত্র টাকা দিয়ে দেখালাম, এটা সময় দেবে তুমি চিন্তা করতে পারো না? যেমন তোমার ইনানি সি বিচে ঘোরার জন্য কিন্তু তোমার হোটেলে যখন গেছো চেক ইন করে তোমাকে যাইতে হবে। হিমছড়িতে তুমি যখন যাবা ইনানি থেকে কাছেই, তোমাকে ওই পাশাপাশি সময় যাইতে হবে। সুগন্ধাতে চিন্তা করো, আমি যদি ট্রেনে উঠতে চাই, ইনানিতে তো ট্রেন নেই, সুগন্ধাতে ট্রেন। তো আমি যদি ট্রেনে উঠতে চাই, আমাকে সুগন্ধাতে ব্যাক করতে হইতেছে। ওই যে 28 তারিখ 8টা বাজে, 27 তারিখ 12টা বাজে আমি বেরোয় আসছি, সরি 28 তারিখ 12টা বাজে আমি বেরোয় আসছি, আর আমার ট্রেন হইতেছে সন্ধ্যা 7টায়, তাহলে এই যে 5 ঘন্টা, এই 5 ঘন্টার মধ্যে আমাকে সুগন্ধায় ঘুরতে হবে। এট দ্য সেম টাইম মেরিন ড্রাইভে তোমাকে ঘুরতে হবে। মেরিন ড্রাইভ তুমি কখন ঘুরবা? তাই মেরিন ড্রাইভ ঘোরার সময় পাইতেছো তুমি? পাইতেছো না। তাই দেখছো, আমাকে তার এই 3-4 জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় আমাকে কম বেশি করতে হবে। বুঝতেছি? হুম। তাহলে আমার প্ল্যানিং কিন্তু শুধুমাত্র টাকা দিয়ে না, আমাকে সময়ও বুঝতে হবে। সময়টাও খুব ইম্পর্টেন্ট। তো এই জন্য আমরা যেটা আমরা হচ্ছে হিমছড়ি গেছিলাম না, কারণ আমাদের হইতেছে ওই সময় ঝড় ছিল, তো ওই ঝড়ের মধ্যে আর ওই মানে পাহাড়ে ওঠা ওঠার আমরা প্রেফার করছিলাম না। তো আমরা যেটা করছিলাম, তাহলে চিন্তা করলাম কিভাবে করতে পারি। আমরা সকাল 9টা বাজে পৌঁছায় গেলে সকালবেলায় সরাসরি চলে যাব। সকালবেলা থেকে 9টা থেকে শুরু করে আমরা চলে গেলাম হচ্ছে ইসেতে, হোটেলে। হোটেলে গিয়ে মেরিন ড্রাইভ দিয়ে এই সুগন্ধা যেতে হয়। তো সুগন্ধা থেকে আমরা হোটেলে গেলাম, হোটেলে ঢুকলাম, হোটেলে চেক ইন করে আমরা বেরোয় গেলাম। বেরোয় গিয়ে আমরা ঘুরলাম, এই সুগন্ধা পুরোটা ঘুরলাম, সরি ইনানি সি বিচ ঘুরলাম। তারপরে দুপুরবেলা খাইলাম, আমাদের শুক্রবারে গেছিলাম যেহেতু, তো শুক্রবার দুপুরে খাওয়া দাওয়া শেষে বেরোলাম। এবার বের হয়ে এবার মেরিন ড্রাইভ ধরে ওই এলাকা পুরোটা ঘুরলাম। কেন দেখো, আমার এলাকা ঘোরাঘুরি হইতেছে, সময়ের সাথে মিলতেছে। আমি বিকাল পর্যন্ত ঘোরাঘুরি করে বিকালে আমি ওই জায়গায় নামাজ পড়লাম, নামাজ শেষে আরো ঘুরতেছি। মানে এবার আমরা বিকাল সরি লাঞ্চে বসছি একটা সাথে একটা রেস্টুরেন্টে। ওই জায়গায় বসে আমরা হচ্ছে কার্ড খেলতেছিলাম, গল্পের মেঝে বেসিক্যালি চিল করা যাবে বলে আর কি। তারপরে রাতের বেলা সন্ধ্যাবেলা আরেক দফা ঘুরলাম, রাতের বেলা তারপর ওইখানে ঘোরাঘুরি। এবারে এখন আমি গ্র্যান্ড ডিনারটা কবে করব? আমি কি গ্র্যান্ড ডিনার ওই দিন, আমি যেদিন রাতে যাইতেছি ওই দিন করতে পারবো? পসিবল না তো। ঢাকায় তো গ্র্যান্ড ডিনার মানে গ্র্যান্ড ডিনার করা হয় একটা ইভেন্টের চরম মুহূর্তে, আমি পৌঁছাই না, আমি গ্র্যান্ড ডিনার কি করবো? এটা অবশ্য পসিবল না। 28 তারিখ রাতের বেলা আমি ফিরতি ট্রেনে আসি, ট্রেনের মধ্যে আমি গ্র্যান্ড ডিনার করবো? এটাও হবে না। তাহলে গ্র্যান্ড ডিনার করার একমাত্র দিন হচ্ছে যেদিন আমি গেছি সেই দিন রাতের বেলা, ঠিক না? হুম। কথা বলো। তো আমাকে ওইরকম একটা সময় এই গ্র্যান্ড ডিনারটা করতে হবে। আর তারপরে গিয়ে আমি এবার যখন ব্যাক করবো, ব্যাক করার সময় আবার আরেকটি সাথে, তাহলে আমি কি করলাম, আমি তাহলে ওই দুপুর বিকালবেলা ঘুরলাম, বিকালবেলা ঘোরাঘুরি শেষে রাতের বেলা এবার আমরা কিন্তু হাঁটতেছিলাম, ঠিক? আর আমাদের সময় ঝড় চলতেছে, বাই দ্য ওয়ে এটা তোমার মাথায় রাখতে হবে, এমনি ভালো কথা ভালো কথা। দেখো এই যে ঝড় চলতেছে, ঝড় চলার কারণে কিন্তু আমাদের হিমছড়ি বাদ যাওয়ার পেছনে একটা বড় রিজন কিন্তু ঝড় চলা, কারণ আমরা কিন্তু এই জায়গায় আমরা বসে বসে আড্ডা দিতেছি, আমরা হিমছড়ি যাইতে পারতাম, কিন্তু হিমছড়ি না গিয়ে কি করলাম আমরা, আমরা এখানে এসে থাকলাম। কেন থাকলাম বুঝতে পারতেছি, রিজনটা বুঝতে পারলাম। ওকে, এরপরে যেটা হইতেছে সেটা হচ্ছে তুমি 28 তারিখ রাতের বেলা তুমি চলে আসলা, রাতের বেলা তুমি গ্র্যান্ড ডিনার করে রাতের বেলা একেবারে আমরা আমরা যখন থাকলাম ঝড় চলছিল, ঝড়ই চলতেছিল, ঝড়ের মধ্যেই পুরা এসেতে কোনো গাড়ি টাড়ি আসবে না, পরে ভিজতে ভিজতে আসলাম। আসার পরে রাতের বেলা ঘুমাইলাম। রাতের বেলা ঘুমানো তো অবশ্যই হয় নাই, মুভি টুভি দেখছে, পরে আবার মজা দেখছে, আমি মুভি দেখতেছিলাম বসে বসে। আর পোলা সে মজা করতেছে না, আমি পার্সোনালি মানে অনেক মজা আছে, তো আমি ওই মজাটা পছন্দ করি না আর কি, কার্ড খেলাটা, আমি কার্ড খেলা পছন্দ করি না। তো পোলা সবাই কার্ড খেলতেছিল, আমি কার্ড খেলতেছিলাম না। গেল। এরপরে
28 তারিখ সকালবেলা উঠে তুমি তাহলে ব্রেকফাস্ট করছো, তোমার মেরিন ড্রাইভ ঘোরা বাকি, বুঝো তুমি সুগন্ধা ঘুরে ফেলছো, সরি ইনানি ঘুরে ফেলছো, তোমার ঘোরা বাকি এখন হিমছড়ি। হিমছড়ি তুমি বৃষ্টির কারণে বা ঝড়ের কারণে যেতে পারো না, বাদ। তোমার বাকি আছে এবার সুগন্ধা আর মেরিন ড্রাইভ। তোমার হাতে সময় আছে কতটুকু? তুমি 28 তারিখ সকাল 7টা বাজে ঘুম থেকে উঠছো এবং সন্ধ্যা 7টায় তোমার ট্রেন, তাহলে সময় আছে 12 ঘন্টা। মেরিন ড্রাইভ গিয়ে একেবারে ড্রাইভ করে তুমি একেবারে টেকনাফ যাবা, টেকনাফে একবার শেষ করে। টেকনাফও না, ওই যে নাম জানি কি, হ্যাঁ টেকনাফই, টেকনাফের শেষ মাথা যেটা আর কি, মেরিন ড্রাইভের শেষ মাথা, ওই জায়গায় তুমি যাবা এবং তারপর তোমার ব্যাক আসবা। এই ব্যাক আসতে তোমার নিজের পক্ষে 5 ঘন্টা সময় লাগবে। তাহলে তোমাকে অবশ্যই সকাল 9টার মধ্যে বের হইতে হবে। তোমার চেক আউট যদিও বা 12টা বাজে, আর তুমি যদি 9টার মধ্যে বের না হও তুমি মেরিন ড্রাইভ ঘুরে শেষ করতে পারবে না। ঠিক বুঝছো কথাটা? তাহলে আমাকে ওই 9টা বাজে ওই রকম করে বের হয়ে যেতে হইলো। তাহলে তার আগে আমার ব্রেকফাস্ট করতে হয়েছে, তার আগে আমাকে সুইমিং পুল ছিল, সুইমিং পুলে ঘোরাঘুরি বিষয় আছে। ঠিক আছে, 9টা বাজে তুমি যখন বের হইলা, তুমি ঘুরে সবকিছু শেষ করো। 9টা বাজে তো অবশ্যই বের হইতে পারো নাই, এখানে কথা আছে। আচ্ছা ঠিক আছে, 9টা বাজে দেখি, 9টা বাজে তুমি বের হইছো, তোমার কথা অনুযায়ী 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 2টা বাজে তোমার তাইলে ব্যাক আসার কথা। ব্যাক আসা বদলে একেবারে তুমি ইস্যুতে চলে গেছো, সুগন্ধা চলে গেছো, অর্থাৎ কক্সবাজারে চলে আসছো 2টা বাজে। তোমার ট্রেন হচ্ছে 7টা বাজে, তাহলে মাঝখানে এখন কয় ঘন্টা লাগে? 5 ঘন্টা লাগে। 5 ঘন্টা ধরে কিন্তু সুগন্ধা ঘুরবা, বলো? কথা বলি, 5 ঘন্টা ধরে কি তুমি সুগন্ধা ঘুরবা কিনা? সুগন্ধাকে তো ঘোরারও তো কিছু নাই। No. তার মানে আমি তাইলে মেরিন ড্রাইভে ঘোরার সময়টা বাড়াইতে পারবো। হুম। আচ্ছা, এখন এর মধ্যে একটা কথা আছে, আমি জানি আদিব অনেক ঢিলা, তাই না উর্জশী? উর্জশী, না, না, আদিব ঢিলা না? না। আরে ভাই আমি সোজা কথা বুঝো, আদিবার মতো একটা মানুষকে তুমি যদি সাথে নিয়ে যাও, ওপে কি হাত পা ভাঙবে না একটা? ও হ্যাঁ, যদি হাত পা কেউ এরকম একজন ভাঙ্গা নেয়, তাহলে তোমার কি তার জন্য সময় কম বেশি লাগবে না? হ্যাঁ। তাহলে সময় যদি কম বেশি লাগে, তুমি কি সকাল 7টা বাজে বেরোতে, সকাল 9টা বাজে বেরোতে পারবা আসলে চাইলেও? না। ধরো আদিবার বেরোয়ার কথা ছিল সকাল 9টা বাজে, আদিবা পা ভাঙ্গা নিছে সকাল 7টা বাজে, তাহলে এবার আদিবারে নিয়ে আবার কি হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হবে না? সো এই যে একটা একটা বাজে সিচুয়েশন, একটা কিন্তু চান্স আছে, স্পেশালি তুমি যদি আদিবারে নিয়ে যাও, আরো চান্স তো আছে। তো এরকম চান্স গুলাকেও তোমাকে অ্যাকাউন্ট করতে হবে কিনা, যে যদি এরকম কিছু ঘটে আমি কি করবো? মাথায় রাখতে হবে না এটা? বুঝতেছি কথাটা? হুম। তো এখন ধরো আমাদের মধ্যে কার হাত পা ভাঙে নাই, বাট কেউ একটু ঢিলা। তো ঢিলার জন্য আমি সকাল 9টা বাজে না বের হইতে পারি, আমি শেষ পর্যন্ত 10টা বাজে বেরিয়েছি। আমি দেখতেছি যে আমার সময় হইতেছে, তাই আমি 10টা বাজে বের হইলাম। 10টা বাজে বের হয়ে তাহলে আমি এবার 2টার বদলে আমি কি 3টা বাজে পৌঁছাবো? এখন তোমার তো একটা কথা আছে, হ্যাঁ 3টা বাজে পৌঁছালেও আমার বিকালে ট্রেন হয়ে গেছে 7টায়, 4 ঘন্টা তোমার থাকার মানে নেই। তাহলে আমি এখানে মাঝখানে কোথাও কোথাও নামবো, ওই করবো, সে আমি 4টা বাজে আমি ইসে থাকবো, সমুদ্রে থাকবো। বুঝতে পারতেছি কথাটা? তাহলে আমি 4টা বাজে, তাহলে এই যে মাঝখানে 6 ঘন্টা সময় নিয়ে আমি মেরিন ড্রাইভ পুরোটা ঘুরলাম, খালি ঘোরা না। ওই সময় সাথে আমি তোমাদের ভিডিও দেখাতে পারলে ভালো হইতো, ওই সময় ঝড়ের ঝাপটায় মানে ডিরেক্টলি ঢেউ এসে একেবারে মানে তীরে আশ্রয় করতেছিল, আমরা ওই জায়গায় বসেছিলাম। সে একটা জায়গা ছিল, ওই জায়গায় ই করা মানে বাদ দেওয়া, মানে ভয়ে কিছু ছিল না, বাট সেরকম একটা সিন ছিল আর কি। তো ওই জায়গা যখন আসলো, তুমি ওই জায়গায় থাকলা কতক্ষণ, তারপর বেরোয় আসলা। মাঝখানে তুমি দেখলা যে আবহাওয়া ভালো হয়ে গেছে, তুমি নাইমা তারপর আবার কিছুক্ষণ একটু গোসল টোসল করলা, আবার ই করলা। তো সব মিলে তুমি 4টা বাজে যখন আসলা, তুমি কিন্তু দুপুরে খাবারটা খাও নাই, খেয়াল আছে? সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছে, বাট দুপুরে খাবার খাইছে এখনো? তুমি না। এখনো দুপুরে খাবার খাও নাই। তো দুপুরে খাবার খাইতে হলে তোমাকে একটা খরচ করতে হবে। একটু চিন্তা করো, তোমার দুপুরে খাবারের খরচ হতো আমি অলরেডি বাড়ায় দিয়েছিলাম। কেন বাড়ায় দিয়েছিলাম এবার কি বুঝতেছো? যে তুমি সকালেও বেশি একটা খাইতে পারো নাই, রাতেও তেমন একটা খাইতে পারবে না, তাহলে তোমাকে এখনই বেশি করে খাইতে হবে আসলে। তো তোমাকে যে এখানে বেশি খরচ দিতে হবে, এই জন্য খরচ কিন্তু আগে থেকে বাড়াইতে হয়েছে। এই যে খরচটা বাড়াইছিলাম, এটা রিজনেবল পাই না এখন আমরা? কথা বলি। হুম। এবারে তুমি 4টা বাজে যখন গেছো, তুমি 4টা থেকে 5টা বাজে তুমি খাইতে লাগাইছো তুমি 5 ঘন্টা 1 ঘন্টা, যে তুমি 5টা পর্যন্ত, 4টা থেকে 5টা তুমি খাবার খাইছো।
এইবারে তোমার 2 ঘন্টা সময় আছে, 2 ঘন্টা সময় তুমি সুগন্ধা বেশি করবে। তোমার আশেপাশে সুভিনির কেনার বিষয় আছে, কেউ কেউ সুভিনির কিনতো, এক একজন এক একজনের জন্য কিনছে, কেউ যাই হোক, বন্ধু বান্ধবের কথাবার্তা তোমাদের সাথে না বলি, অনেকে অনেকের জন্যই কিনছে, বুঝতেই পারতেছো। সো এভাবে তুমি চাইলে বিষয়টাকে হ্যান্ডেল করলে, এবং তুমি এবার ঘোরাঘুরি করে এবারে তুমি বাসে উঠে বসলা, সরি ট্রেনে উঠতে বসলা, তোমার হচ্ছে ধরো 7টা বাজে তোমার ট্রেন, তাহলে তোমার 7:30 বাজে তোমার ট্রেন স্টেশনে পৌঁছাতে হয়েছে অ্যাটলিস্ট, তাই তো? এইভাবে করে তুমি ব্যাক করতে পারলা। এবার আমার সাথে আরেকটু ছোট্ট একটু টুইস্ট, আমার পার্সপেক্টিভ থেকে চিন্তা করো, আমার বাসা কি জানে যে আমি কক্সবাজার গেছি? জানে না। তাহলে প্রতিটা পয়েন্টে আমার একটু হইলেও কি ডিলে করতে হইতেছে না? কারণ আম্মু যখনই কল দিতেছে, আমি অবশ্যই সমুদ্রের গর্জন তারা শুনে যেতে পারবো না। বুঝো কিন্তু কথাটা, যখন আম্মু কল দিতেছে আমাকে, তখন এমন জায়গায় যাইতে হইতেছে যেখানে হয়তো বা এরকম আওয়াজটা আসতেছে না, যেখানে হয়তো আমার বন্ধু বান্ধব আমাকে ডিস্টার্ব করতে পারবে না। বলে দিতে পারে কিন্তু, আমার ফ্রেন্ড কেউ মানে বাজারে করে বলে দিতে পারে একটা পয়েন্ট। আবার মানে অ্যাডিশনাল কিছু কন্ডিশন আমার উপর আসতেছে, আমি কোনো সুভিনিয়ার কিনতে পারবো না, চাইলেও কিনলেও বাসায় আনতে পারবো না আর কি। এটা একটা পয়েন্ট। আর কি কি হইতে পারে? আম্মু যখনই কল দিবে আমার কখনই কলটা ধরতে হবে, অ্যাটলিস্ট কিছুক্ষণ পরে হলে সাথে সাথে কল ব্যাক করতে হবে, এটাও একটা পয়েন্ট। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি, আমার ফোনে কোনো ছবি রাখা যাবে না। এই পয়েন্টগুলোকে আমাকে বাড়তি চিন্তা করতে হবে না। হ্যাঁ। সো এই জিনিসগুলা টোটাল কিছু মিলায় তোমার এখন প্ল্যানের মধ্যে তোমাকে এটাও চিন্তা করতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি নামাজ কালাম পড়ি, সো প্রতিটা পয়েন্টে নামাজের সময়টা আমাকে মাথায় রাখতে হয়েছে। খুবই ইম্পর্টেন্ট, আমি এই কথা add করিনি, কিন্তু সময়ের রেসপেক্ট যদি চিন্তা কর, প্রতিটা পয়েন্ট আমাকে নামাজের সময়টা মাস্ট চিন্তা করতে হয়েছে, বুঝছে না? সো এইগুলা সবকিছু মিলায় তুমি একটা বাজেট পেশ করছো, তুমি একটা স্কেজুল পেশ করছো, এন্ড তোমার একটা প্ল্যানিং ছিল তুমি কোন কোন জায়গায় ঘুরবা। তাহলে তোমার শেষ পর্যন্ত তুমি দেখতে পেলে তোমার হয়তোবা পার পার্সন তুমি 8,000 টাকা করে ফেলছো, তোমার সময় গেছে 2 দিন 3 রাত, আর হইতেছে আর কি এটি। সো এই হইতেছে এই জায়গার টোটাল সিচুয়েশন। এইভাবে করে আমরা পুরো একটা প্ল্যান সাজাতে পারি, বুঝতে পারছি? এবার তোমাদেরকে টুইস্ট দেই, আমি আশা করি তোমরা এই টুইস্টটা কাজে লাগাবে না, নিজের জীবনে কাজে লাগাবে না। সাভার থেকে আমার মতোই বাবা মাকে না জানায় আমাদের ব্যাচের গেছিল একবার। স্যাডলি ওরা তোমাদের কলেজের ছিল, বুঝতে পারছো? তোমাদের কলেজের টপার, আমি এক্স্যাক্টলি তাদের র্যাঙ্ক বলতেছি না, বাট তোমাদের কলেজের একেবারে টপে, একেবারে টপের দিকে আমাদের ব্যাচের সময়টা। তারা এই কাজটা করছিল, এক্সেপ্ট তারা তো আমাদের মতো গরিব না, তারা বড় লোক ছিল। এই কারণে তারা গেছিল ফ্লাইটে, এন্ড তারা বাসায় জানায় নাই। তাদের প্ল্যান ছিল একদিন যাবে, একদিনে থাকবে, একদিনে আসবে, মানে একদিন যেদিন যাবে তার পরের দিন চলে আসবে, এরকম একটা সিচুয়েশন করবে। এন্ড এগেন আবার বলতেছি, এখান থেকে ইন্সপিরেশন নিও না। এটা ছিল আমাদের ব্যাচের, তোমাদের কলেজের টপার 2টা ছেলে মেয়ে, রিলেশনে ছিল তারা। তারা মানে ঠিক আছে, মানুষ ডেটে যায়, সাভার থেকে তুই ডেটে যাবে, ম্যাক্স গেলে তুই না হয় যা, ঢাকা যা, তারা কক্সবাজার গেছিল। তো এইবারে তুমি কি তাদের হয়ে একটা সাজা দিতে পারবা, একটা প্ল্যান সাজা দিতে পারবা? এরকম করে আমি তো তোমাকে সব প্ল্যানিং শিখাই দিলাম, এখন কি তুমি তাদের জন্য একটা প্ল্যান সাজা দিতে পারবা না উর্জশী? হুম, পারবা কিনা? আদিবা তুমি পারবা? আদিবা কিন্তু অ্যাড করার সময় একটু অ্যাড রেখো, তোমার জন্য তুমি সবসময় মাথায় রেখো যে যায় এক জায়গায় হাসপাতালে দৌড়ানো লাগবে, so হাসপাতালের দূরত্ব মাথায় রেখো কিন্তু, তোমার জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। সো বাকি যেটা বললাম, এখন কি এরকম একটা প্ল্যান সাজিয়ে দিতে পারবা? এখন এই যে প্ল্যানটা সাজানো, অবশ্যই আবারও বলতেছি, ওই ওরকম করে ইন্সপিরেশন নিয়ে ওদের থেকে ইন্সপিরেশন এসব প্রকাশ করো না। এটা কিন্তু খুবই বড় রকমের ঝামেলা। ইভেনচুয়ালি ওরা পুলিশের কাছে ধরা পড়ছিল, মানে তাদের এটা বলি নাই, ফাইনালের পুলিশের কাছে ধরা পড়ছিল, কারণ মেয়ের বাবা ছিল খুবই প্রভাবশালী একজন, একেবারে পুলিশ টুলিশ লাগে অবস্থা খারাপ করে ফেলেছিল। তারপরে কাহিনী যায় না, মোস্ট প্রবাবলি শেষ পর্যন্ত বিয়ে শাদী হয় না আর। সো এটা একটা পয়েন্ট, যদি কোনো কারণে কারো বিষয়ে কোনো কাহিনী করেও থাকো, আর লাভ নাই, বিয়ে হবে না শেষ পর্যন্ত, বুঝছো?
সো এগুলা দূরে থাকাই ভালো। তো যেটা বলতেছিলাম মূলত, এখন তোমরা যে এই পর্যন্ত বিষয়গুলো শিখলা, এটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং এর বেসিক। আজকে তোমাদেরকে একটা প্ল্যান করতে শিখাইছি। আমি নেক্সট ক্লাসে সেই ক্লাসে বেসিক্যালি ম্যাথমেটিক্যালি কিভাবে সলভ করতে হয় সেটা দেখাবো। যেমন তোমাদেরকে এই যে আমি তোমাকে প্রথমে একটা প্রবলেম ফর্ম করাইছি, মনে খেয়াল করে দেখো। তারপরে তোমাদেরকে বলছিলাম যে ডিসিশন ভেরিয়েবল আছে, তুমি এখানে কি করবা, কখন কি সময় নিবা, কতটুকু টাকা ইউজ করতে পারবে সেটা। অবজেক্টিভ ফাংশন আছে যে তোমাকে এই কাজ করতেই হবে, তাহলে ফাইনালি তুমি কি বললাম, আমাকে যাইতে হবে ইনানি ঘুরতে হবে, সুগন্ধা ঘুরতে হবে, আর মেরিন ড্রাইভ ঘুরতে হবে, টেকটাফে বিষয় করে ঘুরতে হবে। আমাকে কি কি করতে হবে, আমাকে মিল খাইতে হবে, একটা গ্র্যান্ড ডিনার খাইতে হবে, একটা ব্রেকফাস্ট করতে হবে, আর একটা লাঞ্চ করতে হবে। এভাবে করে একটাই আছে। আমার কিছু লিমিটেশনস আছে, যে আমার বাসায় জানা যাবে না, তারপর আমি এত সময় দিতে পারবো না। এই সবগুলোকে একত্রে করে তোমার একটা ফাইনালি একটা প্ল্যানিং বের হয়। বুঝতে পারতেছি? কথা বলি। তো এই জিনিসটা এখন ম্যাথমেটিক্যালি কিভাবে করি সেই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আমি আশা করি তোমরা আমার ক্লাসের আজকের টপিকটা বুঝতে পারছো, মানে আমি আজকে যে প্ল্যানটা সাজালাম এটা বুঝতে পারছো তো ক্লিয়ারলি, এই প্ল্যানিংটা আমরা কিভাবে করি। এন্ড এই চ্যাপ্টার আমি আগে বলছিলাম, এই চ্যাপ্টার আগে করানোর মূল উদ্দেশ্যটাই হচ্ছে তোমরা যখন এখন বই পড়তেছো, তোমাদের এতগুলা সাবজেক্ট এতগুলা চ্যাপ্টার মাথায় নিয়ে কাজ করতে হইতেছে, তোমাদের ঠিক এইভাবেই তোমার ডিজাইন করতে হবে। এবং আমি যখন তোমাদের কোর্স ডিজাইন করি, শুধু আমি না, যেই তোমার কোর্স ডিজাইন করতে করো, প্রত্যেকে ঠিক এইভাবেই মেনটেন করে তাদের কোর্স ডিজাইন করে। বুঝতে পারছি? সো এই জিনিসটা আমরা ইনশাল্লাহ আগামীকালকে বসে এটা শেষ করে দেবো না। আমার আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখতে যাচ্ছি। তোমাদের কারো যদি কোনো কোশ্চেন বা কনসার্ন থাকে, ফিল ফ্রি ক্লাস। নাই। ওকে।